الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وآل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه البخاري كتاب الإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آله مولانا গাছে চিনিল নবীজিকে মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর 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 আজি নূর এসেছে গামারিয়াতে, দেখো ফুল ফুটেছে। নূর 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 আজি নূর এসেছে গামারিয়াতে, দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরি মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গামারিয়া 4 নম্বর জামে মসজিদে বাৎসরিক আজিমুস শান ওয়াজ মাহফিল। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে পবিত্র ওয়াজ মেহফিলে আল্লাহ পাক আমাদের 4 চোখের মিলন ঘটিয়েছেন। ভক্তি ভরি উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গারিবিন, অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, নাইবে পরওয়ারদিগার, যিনি 80,000 আলমের নবী, স্বয়ং রব্বে করিম বলেন আমারও নবী, আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ। এই খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। এ খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও সোত নবীর রোজা দেখিয়ে দাও। জোরে বলুন। আপনারা কি আদমরা নাকি? মোহাব্বতে ऐ खुदा ए घुमंत तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। चाই না আমি ভুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। এ খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি, আপনারা যত আওয়াজ করবেন আমি তত খেলবো, আর আপনারা যদি আদমরা হন আমি পুরো মরা হয়ে যাব। এটা বড় জিনিস। যাই হোক, আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ। এই জীবের মতো আর জীব আছে? আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। রব্বে করিম কোরআনুল মাজিদের 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 178 ও 79-তে স্পষ্ট করে বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এক শ্রেণীর জিন, কিছু জিন শ্রেণীর জন্য এবং মানব জাতের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি। হে বাবাজি সোনামানিকেরা, এই মানুষের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। কেন জাহান্নাম বানালেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাও। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে নাও। আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শুনে নাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। আমরা মানুষের বাচ্চা তো, কথা বলেন। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু। এখন আপনি বলুন, বাঘের কটা ঠ্যাং? সিংহ, হাতি, ছাগল, কুত্তা। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। তাহলে এই মানুষ আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পদ জন্তু। শুধু জানোয়ার বলেও যদি রাখতেন তাহলে আমরা ক্ষান্ত হতাম, আল্লাহ তাও ক্ষান্ত হননি। তারপরও বলছেন বালহুম আওয়াল, তার থেকেও খারাপ। তাহলে এই মানুষ এত দামি, এই মানুষ এত খারাপ। মানুষের মতো ভালো কেউ নাই, আর মানুষের মতো নোংরা আর। ওরে মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। মানুষ হও, পশু হয়ে যেও না। খালি গায়ে চামড়া মানুষের থাকলে মানুষ নয়। মানুষ মানুষ, পণ্ডিত পাণ্ডিত্য, ইনসান ইনসানিয়াত, হে আব্বা সব আলাদা। মক্কার নাম ছিল আগে বাক্কা। আমাদের রসুল আগমন করে মক্কার নাম হয়েছে, বাক্কার নাম হয়েছে মক্কাতুল মুকাররমা। কি নাম হয়েছে? মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? মক্কাতে একবার সুবহানাল্লাহ বললে 1,00,000 বার সুবহানাল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনাতে একবার সুবহানাল্লাহ বললে 50,000 বার বলা সওয়াব পাওয়া যায়। দাম কার বেশি? মক্কার না? সওয়াব বেশি কোথায়? তাহলে দাম বেশি কার হওয়া উচিত? আবার বলছি, আপনারা উত্তর দিবেন। কারণ ভাঙা মেহফিলে আমি ওয়াজ করি না, আমাকে দিতে হতো 9টার দিকে। বলছে আবার কালেকশন করবে, পাগল লোক সব। আমি জানি না, আমি 24 বছর জালসা করছি, আমি সংস্থাও চালাই। এখানকার আসামের চিন্তা ভাবনা সব উল্টা। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, কালেকশনও অল্প কিছু হয়েছে। ও কালেকশনে বা কালেকশন বলে, ও তো ভিক্ষা করতে গেলে ওর থেকে বেশি হতো। কি বলবো, যা বোঝে কমিটি। যাই হোক, এখন পৃথিবীর জমিনে মক্কার থেকে মদিনায় সওয়াব কম,
কিন্তু হাকিকাতে মক্কা থেকে মদিনার দাম কেন? কারণ একটাই, নবী সর্বশ্রেষ্ঠ, নবীর জন্য মক্কা শরীফ হয়েছে। কাবা মক্কায় সব থেকে একটি জায়গা উন্নত, যার দাম হলো কাবা। কি নাম? কাবা। একে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবার থেকেও আমার নবীর দাম বেশি। কাবার থেকেও। কিন্তু কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, আর কাবার উলফাত যদি অন্তরে না থাকে, ওর নামাজ ওর মুখে মেরে দেওয়া হবে। কথা বুঝেছেন? নবী আমাদের কাবার ও কাবা। সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রযা খান ফাজিল বেরেলভী আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান বলছেন, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी आमादेर काबारो काबा। नबी के जे चिनलो ना से किछुई पेल ना। आबार जवान युवक सोनामानिकेरा पृथिबीर सरजमिने मानुष अनेक पाওয়া যাবে बाबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে শুয়ে আছেন, ওই দেশটার কসম আল্লাহ পাক খেয়ে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হাবিব, আপনি ওই দেশে বসবাস করেন বলে ওই দেশটা আমার কাছে সব থেকে প্রিয়। ওই দেশের কসম আমি আল্লাহ পাক খেয়ে ওয়াদা করলাম, যুবকরে আমার, মক্কা মুকাররমাতে আপনি যাবেন। মক্কা শরীফের খানায় কাবার ঠিক সম্মুখে মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিম তাকে বলা হয় যে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে আমার আপনার নবীর মিলাদ পাঠ করেছিলেন। ওইটা পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবীর কদম মোবারকার ছাপ। অনেকে বলে না মিলাদ শরীফ নেই, ও গাধা। একবার দেখে না, মক্কাতে গিয়ে প্রথম দেখবে তুমি খানায় কাবার পরই তপ করেছো, এখন 2 রাকাত নামাজ আদায় করো, মাকামে ইব্রাহিম কদমকে সামনে রাখো আর কাবাকে সামনে রাখো, পায়ের দিকে ফিরে নামাজ পড়তে হয়। এ গাধারা এটাও বোঝে না, এরা বলছে আমরা মুসলমান। ও মুসলমান নামই হলো কলঙ্ক। যুবক, ইব্রাহিম নবীর কদম মোবারককে সামনে রেখে 2 রাকাত নামাজ। এরপরই জমজম কূপের নল। এই জমজম কূপের নলের পরই আছে সাফা এবং মারওয়া পাহাড়। এই সাফা মারওয়া পাহাড়ের পরেই রয়েছে আবু জাহেলের বাড়ি, যেটা পায়খানা পেশাব করা হয়, যাকে বলে হাম্মাম খানা। ঠিক ওইটা পার করি অপোজিটে দেখবেন রাসূলের একটি হলুদ রঙের ঘর, এখন সেটি লাইব্রেরি। ওইটাই হলো আমার আপনার নবীর জন্মভূম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটি আমার নবী পাকের জন্মভূম। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার নবীকে, আমি বলেছিলাম আমাকে 11টার দিক তুলবেন, লোক আমাকে দেখবে আর পালাবে। দেখেন তো পালিয়েছে কিনা, পালিয়েছে কিনা। এরা বোঝে বেশি তো, যাক আমার কিছু করার নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করতে লেগেছেন, বাবা আবু জাহেলের মতো দুশমন আপনার আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এত মার মারে, এত আঘাত করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আপনার জুব্বা মোবারকার বুকের কলারখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছে। প্রিয় রাসূলের মাথা মোবারকা ফেটে রক্ত প্রবাহিত হতে লেগেছে। প্রিয় হাবিব আমার টুক 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 করে সোজা
হুজরা মোবারকার দিকে রওনা দিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি ঘরের ভিতরে রয়েছেন। বাবা এমনি সময় নবী আমার যখন ঘরে প্রবেশ করলেন, আম্মা জান নবী পাকের দিকে তাকায়া রোনা শুরু করে দিয়েছেন। দরুদি রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কদমে সব কুরবান করেছি হুজুর, আপনাকে এমন করে আঘাত কে করেছে গো? প্রিয় রাসূলের মাথা মোবারকে একটা ব্যান্ডেজ করে দিবেন, কাপড় দিয়ে বেঁধে দেবেন, এমন কোন অপশিষ্ট কাপড় বাড়িতে নাই। এই যুবক আমার, মক্কা নগরে সব থেকে বড় ধনী, স্বর্ণের চেয়ারে যিনি বসতেন তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করবেন, কিন্তু একটু কাপড় অপশিষ্ট পাননি বাবা। নিজের ওড়না মোবারকের কলা আপনার ছুঁয়ে নিয়ে নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করে দিয়েছেন। প্রিয় নবীজি হাত মোবারক তুলে ফরিয়াদ করতেছেন, মালিক আমার উম্মত আমায় চিনতে পারিনি, এই মক্কা নগরীর মানুষকে তুমি হেদায়েত দাও যেন তুমি রবকে চিনতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আমিরউদ্দিন নকশবন্দি সাহেব আমার ইয়া সাইয়্যিদুল আহলে সুন্নাত ওয়াল জামাত। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, খুব মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। সুবহানাল্লাহ। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আশিকে রাসূলুল্লাহ হযরত মাওলানা আমিরউদ্দিন নকশবন্দি সাহেব আমার ইয়া দিওয়ানে সুন্নাত ওয়াল জামাত। বাবজি নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহ এক ওয়াহদানিয়াতকে প্রচার করেই চলেছেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মেয়ে, কয়টি মেয়ে বললাম? বড় মেয়ের নাম হলো হযরতে যায়নাব, মেজো মেয়ের নাম হযরতে রোকায়া, সেজো মেয়ের নাম হযরতে কুলসুম, ছোট মেয়ের নাম হযরতে ফাতিমাতুজ জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী ওই হুজরা ঘর থেকে বার হয়ে আসছেন। এখন 2 মেয়ে হযরতে যায়নাব আর হযরতে রোকায়া দুজন বার চলে আসছেন।
চোখে পানি। রসুলে পাক বলছেন, কি ব্যাপার মা, তোমরা কাঁদো? হুজুর, আব্বাজি, আপনি এক আল্লাহর পরিচয় দেন বলে আজ আমার স্বামীর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে আর সংসারে রাখবে না বলেছে। প্রিয় রসুল বলেন, মা চিন্তার কারণ নাই, আজ আল্লাহর পরিচয় দেই বলে ওরা যখন বার করে দিল, চিন্তা নাই, আল্লাহ হেফাজত করবে, তোমরা বাড়ি যাও। জোরে বলো। আবু জাহেলের মতো দুশ্মন, উতবা সাহেবার মতো দুশ্মন, আবু সুফিয়ানের মতো দুশ্মন, মক্কার বড় বড় দুশ্মনেরা আল্লাহর হাবিবের যে কন্যা হযরতে জাইনাব, উনি যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই সময়তে তীরের বর্ষা করে, তীর মেরে মেরে হযরত উম্মে জাইনাবকে শহীদ করে দিয়েছিলেন। তবু আমার রাসূল ইসলাম প্রচার থেকে দূরে সরেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাবাজি আমার মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে রাসূল আবার রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের কাছে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য ইসলামের দাওয়াত পাঠিয়ে দিলেন। একজন সাহাবী রাসূলকে সঙ্গে পাঠালেন, ও আমার সাহাবী রাসূল, যাও রোম দেশে বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আল্লাহ এক, এই পরিচয় দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শ্রেষ্ঠতম নবী, এই পরিচয়টা দাও। সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ, এই বাণী পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের কথা শুনে সাহাবী রাসূল দাওয়াত নামা, ইসলামের দাওয়াত বাদশাহ হিরাক্লিয়াসের কাছে গিয়েছেন। বাদশাহ হিরাক্লিয়াস এখনকার মতো শুধু আপনার নরেন্দ্র মোদীর মতো সরকার না, নরেন্দ্র মোদীর মতো নয়, নরেন্দ্র মোদী তো বাদশাহ হিরাক্লিয়াসের কাছে মশা, এ তো মশা, সে ছিল হাতি। যা তাই কথা না, রোম সম্রাট। সহিহ হাদিস খোলো, যার বর্ণনা রাসূলে পাক দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ শুনবেন তো, আজই করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন, বাদশাহ হিরাক্লিয়াস এই দাওয়াত পত্র পাওয়ার পরে দাওয়াতটা পড়ে নিয়ে তার উজিরকে হুকুম দেয়, এই প্রধানমন্ত্রী, মক্কা নগর থেকে মদিনায় হিজরত করে এসেছে, নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, সে নাকি সেই রবের নবী হয়ে দুনিয়ায় আগমন করেছে। অন্য কোন নবী, অন্য কোন রব আমরা মানি না। আমাদের ধর্ম হলো আপনার কিনা ইহুদি ধর্ম, আমাদের ধর্ম হলো মূর্তি পূজা করা ধর্ম, আমরা তাকেই ভালোবাসি। এই নতুন ধর্ম আমরা মানব না। যে আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে তাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে বাবা। একটা মোমের ভিতরে ভরে আর একটা পত্রনামা লিখে মদিনা মুনাওয়ারাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাসূলের লাশটাকে দেখেছেন, দাওয়াত পত্র দেখেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এ বাবাজি, ওই পত্রনামাতে লেখা ছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি রেডি হয়ে থাকো, আমি রোম সম্রাট বলতেছি, যদি তুমি সত্যবাদী হও আমার সঙ্গে যুদ্ধে শরীক হবে। যুবক আমার সোনা মানিকেরা লিখে পাঠিয়েছে, আমার যুদ্ধের সেনা 3 লক্ষ রয়েছে, আমি 2 লক্ষ নিয়ে আপনার কিনা যুদ্ধে নেমে যাব। যদি ইসলাম সত্য হয় তাহলে যুদ্ধ করে পরাজয় বা জয় করে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এমনি করে আপনার কিনা দেখলেন কি করবে, রাসূলে পাক ডাক দিলেন যত মদিনায় সাহাবায়ে রাসূল আছেন সকলকে ডাক দেওয়া হোক। হে যুবকেরা আমার, আল্লাহর হাবিবের এই ঘটনা শুনে 3000 সাহাবী মদিনায় উপস্থিত হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, দেখছো 2 লক্ষ সেনা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, কোথায় 3000 আর কোথায় 2 লাখ। আচ্ছা এই টিকবে? তুলোর মতো উড়ে যাবে না? এ মুসলমান, ইসলামের ইতিহাস আপনি পড়ে দেখুন, শুরু থেকেই ছিল সংখ্যায় কম কিন্তু মোহাব্বত ছিল হৃদয় ভর্তি, আর প্রত্যেকটা যুদ্ধে মুসলমান জয় লাভ করেছে। জোরে বলো। তলোয়ারের ভরসা করিনি, অর্থের ভরসা করিনি, আল্লাহর প্রতি ভরসা করেছি। রাসূলের পাকের মোহাব্বত নেমে গেছে। যুবক আমার, সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা আপনার খুলে বললেন। বলার পরে বলতেছেন, আপনারা এক কাজ করুন, আপনারা যদি যুদ্ধে শরীক না হতে চান আপন আপন বাসাতে চলে যান। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আটকাবো না, কাউকে বাধা দেব না, আপন আপন বাসাতে তোমরা চলে যাও। 3000 সাহাবী রাসূল কেঁদে কেঁদে বলেছিলেন, দরুদি আমরা আপনার দরবারে এসেছি, আমরা আপনাকে মোহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সন্তানের থেকে বেশি মোহাব্বত করি, মা বাপের থেকে বেশি প্রেম করি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আপনাকে ভালোবাসি। ওগো দরুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পৃথিবীর শান জমিনে এই মদিনাতুল মুনাওয়ারাতে স্বীকৃতি দিচ্ছি, নবী গো আমরা আপনার সঙ্গে জীবন দিতে রাজি, ফিরে বাড়ি যেতে রাজি নয়। নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, মহব্বতে রাসূলুল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব, গামারিয়া আলে সুন্নাত ওয়াল জামাত। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। জোরে বলুন আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। ওগো সেই নবীজির মোহাব্বতে, সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদা, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়।
মা হবে না, বাপ হবে না, বন্ধু হবে না, স্ত্রী হবে না, সন্তান হবে না। নবী বলবেন আগা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবী ওগো জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। ও জওয়ান যুবকেরা, সাহাবী রাসূল বলেন হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি গো নবী, আমরা যাব না, আমরা আপনার কদমে জীবন কুরবান করে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই যদি হয়, তাই যদি তোমাদের চিন্তা ভাবনা হয়, তবে আপনারা বসুন। আমার প্রিয় নবীজি ওই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করছেন। সেনাপতি, সেনাপতি বোঝেন তো, নায়ক, নায়ক, যুদ্ধের নায়ক। যে কোনো যুদ্ধে আপনার এই যে জালসা করলেন, এই জালসার সভাপতি কজন হবে? সভাপতি কজন হবে? একজন হবে নাকি বলেন? যুদ্ধ পরিচালনাকারী নায়ক কয়জন হবে? একজন হবে। দিলে হবে দুই এক ঢোক, এক থেকে দুইবার হবে, একটু একটু করে, একটু গলা গরম হলে ভালো লাগবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাসী আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলাম ইতিহাস আপনি খুলুন, সহিহ হাদিস আপনি খুলুন, এই মুতার যুদ্ধকে আপনি দেখুন। আমাদের ঘরে ছেলেরা মেয়েরা এরা তো সিরিয়াল দেখে, সিনেমা দেখে, ইসলামের ইতিহাস খবর রাখে না। এই যুবক, প্রিয় নবী বললেন আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, তুমি হবে ওই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি, তুমি হবে ওই যুদ্ধের সেনাপতি। কবুল? হায় হায়। রাসূল পাক বললেন আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস যখন শহীদ হয়ে যাবে, 2 নম্বরে সেনাপতি হবে যিনি, হে বাবাজি আমার ভালো করে বুঝুন, জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে যাবে, হে মুসলমান তোমরা যাকে ইচ্ছা সেনাপতি নিযুক্ত করে নেবে। আব্বাজি আমার বোঝা যাচ্ছে যুদ্ধ এখনো অনুষ্ঠিত হয় নাই, কিন্তু আমার নবী যেন পুরো যুদ্ধের নকশা সামনে তুলে ধরেছে। কোন সাহাবী প্রশ্ন করেননি হুজুর যায়েদ বিন হারেস শহীদ হবে, আপনি কিভাবে বললেন? আজকালকার ওয়াহাবিরা দাড়ি তো লম্বা, টুপি তো লম্বা, হাব্বা জুব্বা গায়ে দেয় আর বলে কি দলিল কই? কথায় কথায় দলিল যারা চায় বুঝে নিতে হবে ওদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ। আমরা নবীকে দলিল দিয়ে ভালোবাসি না, দিল দিয়ে ভালোবাসি। বিনা দলিলে নবীকে প্রেম করি, কারণ যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। এমনি দলিল আমরা দেই কেন? যদি ওরা মনে করে দলিল নেব, তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল এত আছে যে কবর দিতে মাটি লাগবে না, দলিল দিয়ে মাটি দেওয়া যাবে। আমরা দলিল দিয়ে নবীকে ভালোবাসতে চাই না, দলিলের জোরেও আমরা চাপাবাজি করেও নবীকে ভালোবাসি না। আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল দিল থেকে নবীকে ভালোবাসে। এখন
3 মাসে মুক্তি হয়ে গেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে, মোবাইল টিপে 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 এখন এরা বলছে আমরাই হলাম সঠিক। কথা বুঝতে পেরেছেন? দরুদ সালাম আর নাই, মিলাদ কিয়াম আর নাই, বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, রফুল ও দাইন করছে, এমন এমন কাজ করতেছে। এরাই হলো নরকের ইন্ধন। কারণ এরা বলতে চাচ্ছে যে নামাজ না পড়লে সব শেষ। বাবা, নামাজ অবশ্যই প্রয়োজন, তবে ইমানদারের জন্য। ইমানবিহীন নামাজের কোনো মূল্য আছে? যদি বলেন হুজুর আমিনুদ্দিন ভাই আপনি কলকাতার আরো দূর থেকে উত্তর 24 পরগনা থেকে এসেছেন আমাদের এই কি জেলা, করিমগঞ্জ জেলা, আসামের মধ্যে। হ্যাঁ, করিমগঞ্জ জেলা, ঠিক আছে, করিমগঞ্জ জেলা। কি নাম? জি, এখন তো করিমগঞ্জ উল্লেখ হয়েছে। কি কি হয়েছে এখন পরিবর্তন করে? শ্রীভূম, শ্রীভূমি, সুন্দর জমিন। আচ্ছা, মাশাআল্লাহ। এখন যদি হয় হবে ইনশাআল্লাহ। তারা যদি সরকার যদি চায় তো আইন বদলাবে, জেলা বদলাবে, থানা পাল্টাবে, মানুষও পাল্টে যাবে। টাকা দিলে কত মানুষ পাল্টে যায়, তো জেলা তো দূরের কথা। অর্থ দিলে কত লোক পাল্টে যায়, পাল্টে যায় না, মোটে নামাজ পড়তে যায় না। মেম্বার ভোটে দাঁড়িয়েছে, বলতে দেখ এই ভোট বলা আমার চাই, এ 10 দিন ভালো করে ডিউটি করবি, তোর কিছু দিয়ে দেব। সারা রাত জেগে ডিউটি দেয়, ভোট যেন কেটে অন্যদিকে না যায়। কিন্তু আল্লাহর বান্দাকে যদি বলা হয় হ্যাঁ গো 27শে রমজান এই রাতে জাগো, এক রাত ইবাদত করলে 84 মাসের সওয়াব পাবে। 1000 মাস, 84 বছরের সওয়াব পাবে তুমি এক রাতে। ও বেটা ওর দিকে রাজি নাই, কিন্তু মেম্বারের জন্য জাগবে। পয়সা। জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন সবাই রাজি। আয় আমার সাহাবী রাসূল, আপনারা বাড়িতে যান আর আপন আপন বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসুন। কি করুন? বিবিদের কাছ থেকে বিদায়। নায়ক কয়জন হয়? একজন, কিন্তু আল্লাহ রসুল নায়ক বানালেন কয়জন? 3 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে একের পর এক শহীদ হয়ে যাবে, কিন্তু আজকালকার কিছু মানুষ বলছেন নবী কিচ্ছু জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নি'মতে বাঁটতা वो जिस्म तो वो जीशान गया, नि'मते बाँटता जिस्म तो वो जीशान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नि'मते बाँटता। लो खबर जल्द की गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरी कुर्बान गया, नि'मते बाँटता जिस्म तो वो जीशान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नि'मते बाँटता। दिल है वो दिल जो तेरी याद में मामूर रहे,
मामूर रगा सर ओ है सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया निमत बांटता उन्हें जाना उन्हें मना न रखा गैर से उन्हें जाना उन्हें मना न रखा गैर से लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया निमते बांटता जिस्म तो वो जीशान गया साथ ही मुंशी रहमत की कलम दान गया निमत बांटता आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया निमत बांटता ज़ोरे बोलो जानो दिल हो खुद सब तो मदीने पहुँचे जानो दिल हो खुद सब तो मदीने पहुँचे तुम नहीं चलते राधा सारा तो सामान गया निमते बांटता जिस्म तो वो जीशान गया साथ ही मुंशी रहमत के कलम दान गया निमत बांटता अल्लाहुम्मा নূরউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আমার পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा बुझले अनेक मजा ना बुझले কিছু तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू है खूबा सुबहानाल्लाह আমার নবী সম্পর্কে
تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخر ملا ہے حسن دوام تجھ کو ہے عمر لاکھوں برس کی تیری ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا تو شاہ خوبار تو جان جانا ہے چہرہ کتاب تیرا ذرے بولو خدا کی غیرت عبد القادر 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন خدا کی غیرت نے ڈال رکھی تجھ پہ 70,000 پردے আমার নবীর উপরে 70,000 পর্দা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন অত সহজ নয় আর ওয়াহাবিরা দেখে ধোঁকা খেয়ে গেছে खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे जहां मैं बन जाते तूर लाखों जहां मैं बन जाते तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा तू शाह खूबार तू जाने जाना है चेहरा किताब तेरा ज़ोरे बोलो ख्याल करें আমি কেল ভাষা তো বুঝতে পারি না আমি যাই হোক আচ্ছা এই শেরটা পড়ে আমি আপনাকে বলবো हो मुश्किल अंबर या बोए जन्नत नजर में उसकी है बेहकीकत हो मुश्किल अंबर या बोए जन्नत नजर में उसकी है बेहकीकत मिला है जिसको माला है जिसने मिला है जिसको मिला है जिसने पसीना रश के गुलाब तेरा तो शाह खूबाब तू जान जाना है चेहरा किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मैं साथ तेरी जवाब तेरा चलिए बोलूं सुभान बांग्ला गजल वाले বাংলা গজল কত গায় আপনারা তো শুনেছেন ইউটিউবের মাধ্যমেও শুনেছেন বুঝেছেন এক আধটা নয় অনেক বহু গজল এখন বাংলা হলে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে কোনটা কিরকম বাংলা কোনটা শুনবেন বলেন আমার তো সবই ভালো আমার দোকানের মাল খারাপ কি বলে আমার দোকানের মাল সবই ভালো আপনার যেটা পছন্দ বললে বলবো এইটা নিব সেটা দিব লুঙ্গি নিব লুঙ্গি দিব গেঞ্জি লাগলে গেঞ্জি দিব টুপি লাগলে
জামানা দিওয়ানাতে কয়েছি, তা আর কিছু হ্যাঁ না, ওটা আমি গাই না। আরো অনেক বহু গজল আছে, যেমন সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিন কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। সাল্লাল্লাহু কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু জোরে কন্না সুবহানাল্লাহ। অসুবিধা নেই, বুঝতে পারলাম না। হ্যাঁ মিলাদ শরীফ তো ফাতিহা পড়ে নিতে হবে, কোনো চিন্তা নেই। আর বিষয় হলো এই যুদ্ধে যখন গেলেন প্রথম নাম্বারে সেনাপতি উনি শহীদ হলেন, জাফর বিন আবু তালিব পতাকা তুলে নিলেন, পড়তে দিলেন না, উনি শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাবাহ পতাকা তুলে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাবাহ শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হে বাবা, তিনিও পতাকাটা পড়তে দিলেন না। ওনাকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো চলে গেলেন। উনি চলে যাওয়ার পর পতাকাটাকে ধরলেন, তলোয়ার ভেঙে 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 এত কাটা কেটেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিন্দেগিতে
আমি এমন কাটিনি, কেটে এই তলোয়ারের ওপরটা এই চর্বিতে এরম পুরো হয়ে গিয়েছিল, এতটা পুরা হয়ে গিয়েছিল, এত কাটা কেটেছিলেন মানুষ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যুবকেরা, 2 লক্ষ সেনা, 3000 রাসূল আর আশিক। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 জন সেনাপতি শহীদ, উনি তলোয়ার ধরেছেন, পতাকাকে হাতে নিয়েছেন, তার পড়তে দেননি। সেই 3000 সেনা মুতার যুদ্ধে জয়লাভ করেছিলেন। রোম সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস পিছ পা হতে বাধ্য হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের এত বীর আক্রমণ হয়েছিল। মুসলমান কোনো সময় কমতি নাই, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান রসুলের আশিক, এ যদি গর্তে থাকে তাও সোনা, আর ওপরে থাকলেও সোনা। দুনিয়াতে থাকলেও সে আশিক, আর ইন্তেকালের পরও আশিক। হাসরে উঠবে, একদম জান্নাতে চলে যাবে। সরকারে আলা হযরত বলেছিলেন, এজন্য তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के জান্নাত রসুল্লাহ। কথা বুঝেছেন? আমরা নবীর জান্নাত আমাদের। আব্বা, আমার ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 1 নাম্বার, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রিয়ত রসূল ও বান্দা। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। অনেকের টাকা আছে কিন্তু যাকাত দেয় না, দেয় না। কত পয়সা আছে কিন্তু সব মদিনায়ও যায় না। যাকাত দিতে হবে, নইলে নামাজ আনকমপ্লিট থাকবে ধনীর জন্য। কলেমা, নামাজের পরেই কিন্তু যাকাত। যেখানেই আল্লাহ নামাজের কথা বলেছে ওখানেই যাকাতের কথা বলেছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নাকি বলেন? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, যাকাত আর হজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा